আমাদের যে কোনো প্রতিবেদন এবং নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সাধারণ শিক্ষার্থী কোটা আন্দোলনের জন্য যে আন্দোলন করছেন তাদের কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তো পুলিশ রয়েছে, সেখানে পুলিশ কিন্তু তাদের সতর্কভাবে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা মানববন্ধন করছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পর ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে তারা সবাই জড়ো হয়ে দুই সারিবদ্ধ হয়ে তারা কিন্তু মানববন্ধন করছেন তাদের অধিকার আদায়ের জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু রয়েছে পুলিশ, ফুলবাড়িয়া থানার পুলিশ তারা রয়েছে। তারা কিন্তু তাদের সাথে বলছে যে কোনো উস্কানিমূলক তারা যেন স্লোগান না দেয়, তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং তো শিক্ষার্থীরাও শান্তিপূর্ণভাবে মিছিল করছেন এবং কি মিছিল করার পর তারা ফুলবাড়ী উপজেলা পরিষদের সামনে এসে তারা মানববন্ধন করছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা এখানে রাস্তাঘাট অনেক বন্ধ হয়ে গেছে, গাড়ি ঘোড়া অনেক যানজট লেগে গেছে এই মুহূর্তে। এখন তো রয়েছে অনেক শিক্ষার্থী, বিভিন্ন সাধারণ শিক্ষার্থীরা তারা নিজেরাই কিন্তু এই রাস্তা যানজট মুক্ত করছেন এবং তারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, তাদের ফেস্টুন নিয়ে তাদের আন্দোলনের ডাক দিয়েছেন। যে আন্দোলন তারা কোটা সংস্কার আন্দোলনের জন্য তারা কিন্তু এই তাদের আদায়ের দাবিতে মানববন্ধন করছেন। এখন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে ফুলবাড়িয়া ময়মনসিংহ, যেহেতু সারা দেশে কোটা আন্দোলনে, এই কোটা আন্দোলনের জন্য কিন্তু একজন শতাধিক ছাত্র এবং তারা কিন্তু এই জীবন দিয়ে গেছেন। তাদের আন্দোলন কিন্তু থামিয়ে রাখবেন না, তারা কিন্তু বলছেন শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাবেন। এখনো আমরা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করেই যাচ্ছে তাদের অধিকার আদায়ের জন্য। একের পর এক তাদের দাবি তারা তুলছেন। এখানে কিন্তু তারা বলছেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে সরকার সরকার, এ বলে তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। এবং তারা কোঠানা মেধা বলে তাদের কিন্তু স্লোগান দিচ্ছেন এবং কিন্তু তাদের মেধা আদায়ের দাবিতে, মেধা দিয়ে যাতে চাকরি হয়, মেধা দিয়ে যাতে সব কিছু হয় সেদিকেই কিন্তু তারা চিন্তা করে তাদের দাবি আদায়ের। এখন ফুলবাড়িয়া উপজেলা পরিষদের সামনে রয়েছে হাজার হাজার ছাত্র রয়েছে এবং অভিভাবকরাও রয়েছে।